সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভে অংশ নিয়ে তারা বলেন, উচ্চ আদালতের সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামী মাস থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ ৫৬% কোটা পুনর্বহাল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের দাবি, বাতিল হওয়া কোটা আবারও বহাল করার আদেশ গণ আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ৭২ সালে যখন 30% কোটা এখানে চালু করা হয়েছে তখন কিন্তু এটা বোধগম্য ছিল, কারণ তারা যুদ্ধ করেছে দেশের জন্য। কিন্তু তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, জেনারেশন পর জেনারেশন কিভাবে করে এই সুবিধাটা ভোগ করে যায়। 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্র জারি করা হয়েছিল কোটা বাতিলের, আমরা সেই পরিপত্রকে আবার ফেরত যেতে চাই। মেধাবীদের মূল্যায়নের জন্য শিগগিরই হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা। না হলে 30 জুনের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যদি আমাদের দাবি আদায় না হয় কিংবা কোনোভাবে না মানে, রাজপথ থেকে সেটি সড়ক অবরোধ কিংবা অবস্থান কর্মসূচির দিকে আমরা যেতে বাধ্য হব। গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে রবিবার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।